আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রেসিপি হচ্ছে বেগুনি, একদম মুচমুচে পারফেক্ট বেগুনি রেসিপি। তো রেসিপিটা আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রোজার মাস চলে আসছে বেশ কিছুদিন পর। তো আপনারা চাইলে এরকম রোজার মাসে বেগুনি বানিয়ে খেতে পারেন। আর বেগুনি ছাড়া ইফতার তো চলে না। তো এদিকে দেখতে পাচ্ছেন দুইটা আমি বেগুন নিয়েছি, যে সিজনে যেরকম বেগুন পাওয়া যায়। সো দুইটা বেগুন আমি নিয়ে নিয়েছি। বেগুনগুলো একটু কচি হলে ভালো হয়, আর বিচি ছাড়া বেগুন হলে বেগুনিগুলো খেতে ভালোই লাগে। আর বেগুন যদি একটু আসলে বিচি থাকে তাহলে বেগুনিগুলো খেতে ভালো লাগে না। তো আমি দুইটা বেগুন স্লাইস করে কেটে নেব, আমি যে কয়টা বেগুনি আজকে বানাবো। তো এই বেগুনি রেসিপিটা অবশ্যই যে কেউ বানাতে পারবেন, খুব সহজে আজকে রেসিপিটা দেখাবো। একদম ছটপট, একদম ইনস্ট্যান্টলি আপনারা চাইলে এরকম মুচমুচে বেগুনি খেতে পারেন। তো বেগুনগুলো আমি একটু পাতলা সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যতটুকু সম্ভব হয় বেগুনগুলো একটু পাতলা করে কাটবেন, সাইজ করে। তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি, যেহেতু একটা বড় বেগুন আমি মাঝখানে একটু কেটে দিয়েছি। বেগুনগুলো একটু এই সাইজ করলে আসলে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বেগুনিগুলো কাটবেন আর বেগুনি বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখনও বেগুনগুলো ধুই নাই, যেহেতু বেগুনে কষ থাকে। তো বেগুনিগুলো বানানোর পর আসলে কষটা ভিতরে বেশি ওঠে, সেজন্য আমি বেগুনগুলো একটু এখন ধুয়ে নিচ্ছি। তো কষটা আমি ভালোভাবে ফেলে দিয়েছি, পানিতে ডুবাই। দেখতে পাচ্ছেন বেগুনির যে একটা কষ থাকে বেগুনের, সেই কষটা আমি ভালোভাবে ধুয়ে বেগুনগুলো ফ্রেশ করে নিয়েছি। অনেকে এই কাজটা করে না আসলে। তো বেগুনগুলো কাটার পর ধুলে ভালো, বেগুনের যে একটা কষ থাকে সেটা আর থাকে না, আর বেগুন যে একটা কালচে ভাব হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখন বেগুনি বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো একটা ছাঁকনিতে আমি প্রথমে বেগুনি বানানোর জন্য এখানে 1 টেবিল চামচ বেসনের গুঁড়া নিয়েছি। আর বেসনগুলো ভালোভাবে একটু চেলে নিচ্ছি, কারণ দোকানের বাজারের বেসন অনেক ময়লা থেকে ধুলো ময়লা, দেখতে পাচ্ছেন। তো বেসন চেলে নিয়েছি। এরপর যে দিচ্ছি আমি ময়দা, আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়েছি লবণ স্বাদ মতো। আজকের বেগুন রেসিপিটা একদম চটজলদি বানিয়ে নিয়েছি। দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়েছি হলুদ। অনেকে অনেক কিছু ব্যবহার করে, তবে আমার কাছে এই রেসিপিটা একদম এভাবে ভালো লাগে। হলুদ মরিচ দিয়ে আমি পান দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নেব খুব সহজে। আপনারা চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া আজকে বানিয়ে নিচ্ছি বেগুনিটা। তো একটা ব্যাটার রেডি করে নিয়েছি, একদম পারফেক্টলি। দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে বেগুনির জন্য, খুব মসৃণ হয়েছে। তো বেসনটা অবশ্যই চেলে নেবেন, বেসনটা চেলে নিলে আসলে ভালো, বেগুনিটা খুব দেখতে সুন্দর লাগে। তো ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি বেগুনি বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি একদম পুরোপুরি। তো চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি আগে থেকে কিছুটা তেল গরম করে রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন বেসনের উপর আমি কীভাবে কুট করে বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো বেসনের উপর এভাবে কুট করে করে আমি বেগুনি বানিয়ে নিচ্ছি। সচরাচর যেভাবে বেগুনি বানাই ওইভাবে বানাচ্ছি। তো দোকানিরা এভাবে সবসময় বেগুনি বানায়। তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো একদম ফুলে উঠতেছে, খুব মুচমুচে হবে এই বেগুনিটা। আসলে আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন। তো খুব ইজি একটা রেসিপি দেখিয়েছি আপনাদেরকে আজকে। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো একদম উপর থেকে হয়ে গেছে, আর এই বেগুনিগুলো উপর থেকে একদম ক্রিস্পি হবে আর ভিতর অনেক সফট হবে, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হবে। তো রোজার মাসে বেগুনি ইফতারি ছাড়া আসলে চলে না, ইফতারিতে তো আপনারা চাইলে এরকম চটজলদি বেগুনি বানাই রোজার মাসে খেতে পারেন খুব সহজে একদম। তো দোকান থেকে অনেক কিনে আনে, দোকানে আসলে ভাজা পোড়া খাওয়া ভালো না। দোকানে একদম পারফেক্টলি ওরা যে বেগুনি বানায় তা পুরা তেল দিয়ে বানায়। তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। এবার সবগুলো বেগুনি আমি বানিয়ে নিয়েছি। তো বেগুনিগুলো বানানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন উপর থেকে খুব একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই, আপনারা যখন বানাবেন তখনই বুঝে নেবেন। তো এরকম ছটপট বেগুনি বানিয়ে নিলাম, গরম গরম একদম সার্ভ করে খেতে পারবেন। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।